আসসালামু আলাইকুম দেলা ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি তো আজকে মনে করেন যে সারা বাংলাদেশে মানে সারা ফেলে দিচ্ছেন, আপনার যে ভাইরাল একটা ডায়লগ আছে ভাই, যদি ডায়লগটা একটু শোনাতেন আমাদের দর্শক উদ্দেশ্যে। আহা, নারী খুব সুন্দর অভিনয় করে রে, অভিনয় করে নারী সেরা রে। ভাই ওই যে বরবাদ সিনেমাতে যে আমাদের ফুলবাড়ি অন্তর সিনেমা হল করে একটা ডায়লগ দিছিলেন, সেই ডায়লগটা যদি একটু শোনাইতেন ভাই। অবশ্য সে বরবাদ ছবি প্রমাণ করে দিল নারী মানুষ ভালো না রে। ভাই আমাদের ময়মনসিংহ এর শহরের মানে ময়মনসিংহ এর মেয়েদের নিয়ে একটা ডায়লগ বলে দেন। আহা, মামিসিং মানুষের মেয়েরা কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় যেন মামিসিং মেয়েরা সেরা রে। ভাই আজকে বাংলাদেশে আপনার প্রচুর মানে ইয়ে আছে, এখন আপনাকে যদি পার্সোনাল প্রশ্ন করি ভাই, আপনার 2 দিন আগে দেখলাম আপনার ফেসবুক আইডিতে পেজে আপনার একটা পোস্ট ছিল আপনার এসএসসি পরীক্ষা নিয়ে। আপনি কি পরীক্ষা দিচ্ছেন? জি ভাই। আপনি তার মানে এবার এসএসসি পরীক্ষার্থী, একটা পরীক্ষা গেছে আপনার না? জি ভাই। কি পরীক্ষা গেছে ভাই? বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পরীক্ষা কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ইনশাল্লাহ আপনার মানে পরীক্ষাতে গাট কেমন হয়েছে, পরীক্ষা সম্পর্কে যদি একটু বলতেন। ঘাট মোটামুটি ভালো দিয়েছে, ঘাট না দিলে তো সারা ঘর চাকরি থাকবে মানে যেহেতু এসএসসি পরীক্ষা, তাদের তাদের ঘাট দিতে হবে। আমাদের 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 কাছে আমাদের করতে হবে, হ্যাঁ তাদের কাছে তাদের করতে হবে। ঠিক আছে ভাই। আপনার যে মানে সহপাঠীরা ছিল সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিছে না? আলহামদুলিল্লাহ সবাই ভালো দিচ্ছে। তো আপনার যে যে পরীক্ষার রেজাল্ট আরও আপনার সামনে পরীক্ষা আছে, মাত্র একটা পরীক্ষাগুলো, সামনের পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো আপনার জন্য যে আপনি ভালো পরীক্ষা দেন, এই আশাই করি। তারপরেও সব মানে আপনি একটা পোস্ট দিয়েছেন, পোস্টে লিখেছিলেন যে সবার কাছে দোয়া চেয়েছেন। তো আপনি সারা বাংলাদেশের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে 2-3টা কথা বলেন। যারা এসএসসি পরীক্ষার্থী আছে সামনে, যারা পরীক্ষা দিতেছে, সে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে 2-3টা কথা বলেন যে সবার জন্য একটু বলে দেন। সকালে এসেছি ভাই বন্ধুকে জানাই, তোমার মোবাইল থেকে বিরত থেকে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিবা। ঠিক আছে, দেলু ভাইয়ের মানে কথাগুলো অনেক সুন্দর। আর আমি সত্যি বলতে আমি অনেক দূর থেকে এসেছি, যদিও আমি ঢাকা থাকি, চাকরি করার উদ্দেশ্যে ঢাকা থাকি। তারপর আমার মানে আমার একই থানার দেলো ভাই। তো আমি এখানে আসার পরে দেলো ভাইয়ের সাথে কথা বলার অনেক ভালো মানুষ। তো দেলো ভাইয়ের মানে মন অনেক ফ্রেশ। আমি মনে করি এখন পরীক্ষা চলতেছে, সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। আমি এখানে আসার পরও মানে একটু খারাপ, নিজের কাছে এখন খারাপ লাগতেছে যে এই যে পরীক্ষার সময় আমি দেলো ভাইয়ের কাছে আসছি। আমি সকলের উদ্দেশ্যে একটা এই ভিডিওর মধ্যে একটা মেসেজ দিচ্ছি, আপনারা এই পরীক্ষার সময় কেউ আসবেন না। দেলো ভাই আপনি একটু বলে দেন। আমার যারা ফ্যান ভাই বোনেরা আছেন, যেহেতু আমার এসএসসি পরীক্ষা চলতেছে, যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই দেখা করবেন, কিন্তু এসএসসি পরে আসলে আমার জন্য ভালো হয়। সো এটাই আসলে ভালো হবে যে এসএসসির পর সকলে দেখা করবেন। তো অবশেষে আবারও আমি দেলে ভাইয়ের মুখ থেকে সেই ভাইরাল ডায়লগটা শুনতে চাই ভাই, একটু দেন যদি। আহা, নারী খুব সুন্দর অভিনয় করে রে, অভিনয় যেন নারী সেরা রে। তো শুনলেন দেলে ভাইয়ের সেই ভাইরাল ডায়লগগুলো। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।